পোস্ট দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কুশল চক্রবর্তী আমাকে অনেক খারাপ প্রস্তাব দিয়েছিলেন। তা সেখানে আমার দেখলাম মানে যতগুলো কমেন্টস এসছে তার মধ্যে বেশিরভাগই একটাই কথা যে আমি একজনের নামে মিথ্যে কথা বলছি। তিনি আসলে হয়তো কিছুই করেননি, হয়তো আমি এটা টাইম লাইনে আসার জন্য এইরকম একটা ডিসিশন নিয়েছি। আবার কেউ বলেছেন হ্যাঁ 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 কুশল চক্রবর্তীর খেয়ে দিয়ে কাজ নেই, আমার মহিলাকে এসে সে মেসেজ করতে আসবে। আর একজন যেটা লিখেছে আমি সেটাই নিয়েই আজকে কথা বলতে এসেছি। আমি বাকিদের পোস্ট এখানে দিচ্ছি না, কারণ আমি প্রথমেই আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা নিজেদেরকে এত কেন সস্তা ভাবেন? কেন আপনারা এটা ভাবতে পারেন না যে আচ্ছা কুশল চক্রবর্তী বা ধরুন এই সেলিব্রিটিরা এরা কি অন্য কোনো গ্রহ থেকে এসেছে? ওনারাও তো রক্ত মাংসেরই মানুষ, আপনি আমিও রক্ত মাংসের মানুষ। আমরা আজকে কিন্তু ওনাদেরকে ভিউটা দিই, আমরা সিনেমা সিরিয়াল দেখি বলেই ওনারা কিন্তু সেলিব্রিটি নামে একটা তকমা ওদের লেগেছে। আজকে আমি আপনিও যদি কাল থেকে একটা কোনো কিছু এরকম সিনেমা সিরিয়াল করে উঠে যাই, কাল থেকে আমি আপনিও কিন্তু সেলিব্রিটি। সুতরাং আপনারা কেন এটা বোকার মতন কথাটা বললেন আমি জানি না। মানে এবং যারা কমেন্টসটা করেছেন তাদের মধ্যে 99% ছিল মহিলা। আমি তাদেরকে বলতে চাই একটাই কথা যে আপনারা কেন এত নিজেদেরকে অযোগ্য ভাবেন? কেন এটা ভাবতে পারেন না যে ওই যে মেকআপ করে সিনেমা সিরিয়ালে যে মেয়েরা অ্যাক্টিং করছে আজকে, ধরুন এই অপরাজিতা আড্ড বা ধরুন দেবলীনা দত্ত বা যারা আছেন, আপনি তাদের থেকে কম কিসে আছেন? কোন দিক দিয়ে আপনি কম আছেন এইটা আমাকে একটু বলবেন। আপনার শরীরের মধ্যে যে জিনিসটা দিয়ে তৈরি তাদের সঙ্গে কি আলাদা? তাদের থেকে যে জিনিসটা এইসব মানুষরা পাবে আপনার থেকে কি পাবে না বলছেন? সুতরাং আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি সেটার প্রমাণ ওই যে বললাম আমি তো দিতে পারবো না, কারণ যেহেতু আমি ডিলিট করে ফেলেছি। যদি সেটা থাকতো তাহলে তো হয়তো আমি অনেক কিছুই আরো করে ফেলতে পারতাম। এবং আমি আরও একবার আমার পোস্টে বলেছিলাম যে আমার আজ থেকে বেশ কয়েক বছর আগে তখন আমার মানে কোনো ম্যাচুরিটি ছিল না, আর সবচেয়ে বড় তখন আমার কোনো পেজ ছিল না। তো আমি একটা মানে হ্যাঁ, এখন এখানে অনেকে বলেছেন আপনার কিসের ভয়? আপনি মানে যারা বলেছেন তাদেরকে বলছি সবাই না সমান হয় না। তাহলে একটা কথা বলুন তো, এই যে অনেক বাচ্চাদেরকে যে রেপ করার পর তাদের ভয় দেখানো হয় যে বাড়িতে যেন না বলে, তাহলে বলুন তো সে কোন ভয়ে চুপ করে হজম করে নেয়? সে কেন তার বাবা মাকে বলতে পারে না? তাহলে কি তার দোষের জন্য সে বলতে পারে না? আসল কথা সেটা নয়। আসল কথা একটা কিরকম ভয় ভীতি আসে সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু কিছু মানুষ সংখ্যক আসে। এবং আমিও আজ কিন্তু নয়, সেই সময় আমি এদের দলেই পড়েছিলাম। তাই আমি এবং আমি আরও একটা মানে বোকার মতন কালকে কাজ করেছি, যে প্রমাণটার কথা আপনারা বললেন না, তো আমি সেখানেও একটা বোকার কাজ করলাম। কি সেটা দেখালেও হয়তো আপনাদের আমি কিছুটা বিশ্বাস করাতে পারতাম। আমি কালকে আমার ব্লগ লিস্টে গিয়ে দেখছিলাম যে ওটা আসল না ফেক। তো সেখানে গিয়ে আমি ব্লগ লিস্ট ঘাঁটতে ঘাঁটতে, আমি বললাম না বেশ কয়েক বছর আগে, আমি একেবারে শেষে গিয়ে দেখলাম হ্যাঁ কুশল চক্রবর্তী আজও আমার ব্লগ লিস্টে পড়েছিল। তো সেটাকে আমি আবার কি করলাম দেখবার জন্য যেটা আসল না ফেক, ওকে আমি মানে ব্লগ লিস্ট থেকে সরিয়ে দিয়ে আমি দেখলাম যে ওনার মেয়ের ছবি দেয়া আছে প্রোফাইল পিকচার, একটা ছোট্ট বাচ্চা মেয়ের ছবি, ওনারই মেয়ের ছবি।
তো আমি যদি সেটাও ভিডিও করতাম যে আমি দেখুন আমি কবে ব্লগ করেছিলাম, আমি যদি আপনাদেরকে এখন একটা মিছিমিছি গল্প শোনাবার জন্য বলতাম, তাহলে নিশ্চয়ই আমি এখন যদি ব্লগ করতাম সেই তারিখটা আপনাদের সামনে থাকতো। তা আমি সেই ভিডিওটাও মানে করিনি, ফলে আপনাদেরকে আমি কোনো প্রমাণ সত্যিই দিতে পারবো না। তাতে যদি আপনাদের মনে হয় যে আমি মিথ্যে বলছি, আমি ফেক বলছি, সত্যি আমার কিছু করার নেই, কিছু বলার নেই, ভাবলে ভাবুন। তো এখানে আমি ইনি আমাকে যে কমেন্টটা করেছেন, আমি সেই কমেন্ট নিয়েই আজকে কথা বলতে এসেছি। ইনি আমাকে বলেছেন যে ওনার কথার মধ্যে বোঝা যাচ্ছে যে কুশল চক্রবর্তী আসলে কুশলী শয্যা সঙ্গিনী পেতে চেয়েছিল। কুশলী মানে আমি খুব চালাক চতুর, সেইটাই উনি মেন করতে চেয়েছেন। এবং উনি তো কোনো ভণ্ডামি করেননি, উনি সরাসরি প্রস্তাব দিয়েছে। আমি এই ভদ্রলোককে এই কথাটাই বলবো যে আজকে আপনি যে কথাটা আমাকে বললেন, ভগবান না করুক কাল যদি আপনার বাড়ির কোনো মেয়ে, বউ, মা, কাকিমা, জেঠিমা এনারা থাকেন আর এনাদেরকেই এইরকমই কেউ এরকম একটা প্রস্তাব দেয়, আপনি সেদিনও এই একই কথা বলবেন তো যে এটা কোনো ভণ্ডামি নয়? তাহলে যারা এই যে রেপ করছে, রেপিস্টগুলো ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো তারা মানে অস্কার পাওয়ার মতন, কারণ তারা তো প্রেমের প্রস্তাবও দিতে হচ্ছে না, বিয়েও করতে হচ্ছে না, সরাসরি তারা ফুলশয্যায় চলে যাচ্ছে। তাহলে তাদেরকে তো আপনার মতো মানুষের কথায় অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এটা তো কোনো ভণ্ডামি করছে না। ভণ্ডামিটা কখন হতো? যদি একটু আগিয়ে পিছিয়ে বলে তারপর তাকে ঘুরিয়ে ফিরিয়ে করতো, সরাসরি বলে দিচ্ছে। সত্যি এই আপনাদের মতন মানুষরা যত দিন পৃথিবীতে থাকবে না, ততদিন এই সমাজ কোনো দিন বদলাবে না। তার কারণ আপনারা আজও মেয়েদেরকে ওই পায়ের তলার ধুলো মনে করেন। আপনারা দুর্গাপুজোর সময় দুর্গা মা, কালী মার কাছে তো গিয়ে মাথা নিচু করে প্রণাম করেন, কিন্তু আদতে যে মেয়েদেরকে সম্মান করতে হয়, মা বোনকে সম্মান দিতে হয়, আপনারা সেটাই জানেন না। আর যার ফলেই আমাদের সমাজে একটার পর একটা ঘটে যাচ্ছে এই রকম দুষ্কর্ম, এবং ছাড়াও পেয়ে যাচ্ছে। দেখুন অভয়াকাণ্ডে বলুন কে দোষী হলো? অভয়ার মা বাবা লুকিয়ে বসে আছে, আর যারা দোষ করলো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পোস্টটা চেঞ্জ হয়েছে, এই পোস্ট থেকে ওই পোস্টে গেছে, কিন্তু বহাল তবিয়তে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তার কারণ এই আপনাদের মতো মানুষদের জন্য। সুতরাং এটাই বলতে চাই, আমি ভগবানের কাছে একজন মহিলা হিসেবে এটাই প্রার্থনা করব যে আপনার বাড়ির কোনো মেয়েরা যাতে এই রকম ভণ্ডামির মধ্যে না পড়ে। তাহলে আপনাদের মতো মানুষরা না সেদিন চোখের জলে নাকের জলে এক থাকতে পারবে না। যাই হোক, ভালো থাকবেন। আপনার সাথে আশা করি এ জীবনে আর কখনো আমার সাক্ষাৎ হবে না।